আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। সবাইকে স্বাগতম আজকে এই লাইভ সেশনে। তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের এই লাইভ সেশনে কেন হচ্ছে বা কি জন্য হচ্ছে, সবাই আগে থেকে জানো। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আজকে আমরা এই সেশনে অর্থাৎ সাবজেক্ট চয়েস কিভাবে দিবা এবং যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিট আলোচনা করবো আজকের এই লাইভ সেশনে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা এই মিনিট পর্যন্ত আছে, সবাইকে একটু মেনশন করে দিও যেন সবাই মিলে সেই ধরনের দিক নির্দেশনাগুলা এবং এই তথ্যগুলা যেন সবাই মিলে আমরা দেখতে পারি। ঠিক আছে? তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবা এবং সবাইকে একটু মেনশন করে দিও কষ্ট করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তোমাদের যারা যারা আমার যতটুকু মনে হয় তোমরা যারা এই লাইভ সেশনে আসছো তারা সবাই হচ্ছে চবিয়ান। তোমাদের স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে। তো তোমরা সকলেই আজকের এই লাইভ সেশনের মধ্যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ তুমি যেটা দীর্ঘ 12 বছর বলো বা 10 বছর বলো স্বপ্ন দেখে আসছো, সেই স্বপ্নটা আসলে সত্যি হতে যাচ্ছে। এর পাশাপাশি ট্রান্সফার যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়া। তো সাবজেক্ট সিলেক্ট করা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সাবজেক্ট চয়েস করতে গিয়ে যদি ভুল করে ফেলো তার কিন্তু শুরুতেই গলত। তো এই সাবজেক্ট চয়েসটা তুমি কিভাবে সুন্দর করে দিবে, কিভাবে তুমি প্রপার সাবজেক্টটা পেতে পারো, তুমি যেটা ফিউচারে যেটা হতে চাও সেটার সাথে ম্যাচ করে যে সাবজেক্টটা চয়েসটা দিবা, সেগুলো তোমাদের সাথে দেখার চেষ্টা করব। এর পাশাপাশি তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট গুলো ডিমান্ড বেশি, যেগুলো জট আছে সেগুলো আলাদা করে দিব এবং সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভুল করা যাবে না। অর্থাৎ সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যেই ভুলগুলো তুমি করবা না সেই ভুলগুলো আলোচনা করব। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 7টা ইউনিট আছে অর্থাৎ উপইউনিট এবং মেইন যে ইউনিট গুলো আছে এই সকল ইউনিট গুলো নিয়ে কথা বলবো আজকে লাইভ সেশনের মধ্যে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আশা করি প্রত্যেকেই সবকিছু ঠিকঠাক আছে, মানে ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু ভাইদেরকে কনফার্ম করিও। এবং তোমরা অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এর আগে তো যখন ভর্তি পরীক্ষা হচ্ছিল তখন এতে কন্টিনিউয়াসলি আমরা হচ্ছে তোমাদের সাথে লাইভ ক্লাস করিয়েছিলাম বা দিয়েছিলাম। তো অনেকদিন পর আবার লাইভে আসা, সেটা মূলত যারা চান্স পাইছো বা এই মিনিটে আসো তোমাদের এই সাবজেক্ট চয়েসটা নিয়ে অনেকেই কোশ্চেন করেছো। তো সবাই প্রত্যেকটা উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা লাইভটা করছি এই জন্যই যেন সবাই মিলে দেখতে পারো। ঠিক আছে? এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু একটু কষ্ট করে ভাইদেরকে জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। কারণ কোন একটা ইনফরমেশন ঠিকঠাক না শুনতে পারলে সেটা আবার পরবর্তীতে সমস্যা হবে। একটু জানাও ভাইদেরকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে আছো অলরেডি। তোমাদের ছবি নিয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে যে ধরনের কনফিউশন গুলো থাকে যে সাবজেক্ট চয়েস বা কোন সাবজেক্ট কি করবা, সেটা কিন্তু আমরা তোমাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি এবং করে যাচ্ছি। তো প্রথমত আমাদের এখানে যতগুলো ইউনিট আছে অর্থাৎ এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, তারপর ডি ইউনিট যেগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করব। আর D1 যেটা, D1 তো ধরো হচ্ছে একটা সাবজেক্ট স্পোর্টস সায়েন্সের, তো ওইটা নিয়ে বলার কিছু নাই। তো এখানে যার মেরিটটা আসবে তারা এখানে চান্সটা পাবা। ঠিক আছে? এটা একটা সাবজেক্ট, সেখানে সাবজেক্ট চয়েসের কোনো কিছু নাই। এবং B1 এর সেম, B1 এর মধ্যে ফাইন আর্টস আছে, মিউজিক আছে। তো তোমাদের ওইখানে সবগুলোই আসতে পারে যার মেরিট যেহেতু আছে। ধরো অনেকে আছে 3টা দিয়ে পরীক্ষা দিছে, ফাইন আর্টসে দিছে, ঠিক আছে, তারপর ধরো হচ্ছে মিউজিকে দিছে, নাট্যকলা দিছে। তো এখানে 3টায় আসলে দেখবা যে তোমার যেটা ভালো লাগে। বিশেষ করে হচ্ছে B1 আর হচ্ছে D1 এগুলো তো সাবজেক্ট চয়েসের ব্যাপার নাই। এগুলোতে হচ্ছে তুমি মানে যেই সাবজেক্টে দিবা, ভাইবা দিছো বা তুমি হচ্ছে প্র্যাকটিক্যাল দিছো, ওইটাই তোমার সাবজেক্ট। যে মেড কোয়েশ্চন আসছে একদম প্র্যাকটিক্যাল যেটা দিছি সেটাই আর কি, বুঝছো? ওইটাই তোমার সাবজেক্ট। ওকে, হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, এখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট। তো প্রথমত একটু কষ্ট করে বলবা তোমরা কে কে ইউনিটের জন্য আসো, একটু বলবা, এবং কে কে কোন ইউনিটের জন্য আসো কমেন্টে একটু কষ্ট করে জানাও। এ ইউনিট, বি ইউনিট নাকি সি নাকি ডি, কে কোন ইউনিট থেকে আমাদের এই লাইভ সেশনটা যুক্ত হয়েছে একটু কষ্ট করে ভাইয়াদের জানাও, যেন আমরা বুঝতে পারি যে আসলে কাকে আমরা কোন ইউনিটের জন্য কথাগুলো বলছি। একটু জানাও যে কে কোন ইউনিটে, মানে বি ইউনিট অথবা সি অথবা ডি অথবা এ ইউনিট। আমরা সবগুলো ইউনিটে আলোচনা করবো আর কি। হ্যাঁ, অনেকে প্রশ্ন করা শুরু করেছে, আমরা উত্তরগুলো দিব অবশ্যই as soon as possible। তোমরা একটু দেখলে আর কোশ্চেন থাকবে না। তুমি যদি লাইভ সেশনটা দেখো আর কোনো কোশ্চেন থাকবে না আশা করি। তো তোমরা একটু কষ্ট করে জানাও যে কোন কে কোন ইউনিটের জন্য। এ ইউনিট, অনেকে বলছে এই ইউনিটের জন্য আসো, আমাদের সবকিছু তো আছে। এ ইউনিট, বি, সি সবগুলো আছে ইনশাআল্লাহ। সবাই এই ইউনিটে আছে, এখানে এই ইউনিট, তারপরে ডি আসো। আচ্ছা, ওকে, তাহলে ভাইরা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তাহলে আমি আগে বিদায় নেই। বিদায় বলতে আমার আগামীকালকে পরীক্ষা,
আমার পরীক্ষা চলে। তো আমি তোমাদের সাথে লং টাইম থাকতে পারতেছি না, বাকি জিনিসগুলো তোমাদের শুভভাবে সবগুলো ক্লিয়ার করে দিব। এখানে সবগুলো আছে, এখানে সব জিনিসগুলো এখানে সবগুলো আছে। এখানে ধর হচ্ছে শুরু কবে, দেন হচ্ছে কারা কারা স্যার দিতে পারবে, সবগুলো সুন্দর করে এখানে সাজানো আছে। যে তোমাদের যতগুলা কোশ্চেন আছে, তোমাদের মনের ভিতরে যে কোশ্চেন গুলো আছে সবগুলা ইন ডিটেলস আমরা এখানে দিচ্ছি। দেন তারপরে দেখো, আমি সবগুলো একটু ওদের হাইলাইটস দেখাই শেষ করি। এখানে সবগুলো আছে, এখানে সবগুলো আছে। ধরো সাবজেক্ট কে দিবে এবং কত কত পর্যন্ত সাবজেক্ট দিতে পারবা, দেন সাবজেক্ট সম্পর্কে যত প্রশ্ন উত্তরগুলা এই ইউনিটের লিস্টটা তোমাকে দেওয়া হচ্ছে, তুমি ওইভাবে করে দিবা। এখন তুমি যদি মনে করো যে আমরা যা দিছি এখান থেকে তোমার অন্যভাবে তুমি দিবা, কোনো সমস্যা নেই, সেটা তোমার ব্যক্তিগত জিনিস। তবে আমরা আমার জায়গা থেকে এইভাবে দেওয়ার চেষ্টা করছি, এইভাবে দিলে ভালো হবে, ঠিক আছে? এমন আছে অনেকেই যে তোমাদের এখানে পড়ে, তোমাদের বড় ভাই বা বড় বোন আছে, ওনারা তোমাদেরকে সার্চ করতে পারে, কোনো সমস্যা নাই, দিতে পারবা এবং নিজের ব্যক্তিগত পছন্দ দিতে পারবা। তবে আমরা এটা দিছি, এটা সবার জন্য এভারেজে, সবার জন্য এইভাবে করে দিলে ভালো হয়। বি ইউনিটের জন্য দেওয়া আছে, সি ইউনিট আছে, ডি ইউনিট, এবং সবগুলাই ইউনিট সাবজেক্ট চয়েসের যে জিনিসটা সবগুলাই আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন থেকে দেখবো যে কোন ইউনিটের জন্য কোন সাবজেক্টটা দিব। ঠিক আছে, শুরু করো। ওকে ভাইয়া। তো প্রিয় ভাইরা, তোমরা সবাই ছবিয়ার, আমাদের মতো আগে বলতে আমরা তোমরা ছবিয়ার হবা, ছবিয়ার হবা। আজকে হয়তো ছবিয়ার হয়ে যাবা বা কিছুদিন পর ছবিয়ার হয়ে যাবা। এখন আসি সাবজেক্ট চয়েসের ব্যাপারটা আসি, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসটা শুরু হবে হচ্ছে 21 এপ্রিল, অর্থাৎ আগামীকাল। হ্যাঁ, আমি যদি ভুল না করি তাহলে আগামীকালকে হচ্ছে তোমার সাবজেক্ট চয়েসটা শুরু হবে, অর্থাৎ আজকে রাত 12টার পরে। হ্যাঁ, আজকে রাত 12টার পরে। কারণ আমার যেটা রিকোয়েস্ট থাকবে, হাম্বল রিকোয়েস্ট থাকবে যে তোমরা যারা সাবজেক্ট চয়েসটা দিবা, আমি রিকোয়েস্ট করব যে 21 তারিখ যদি শুরু হয়, হ্যাঁ 21 তারিখ যদি শুরু হয়, তুমি 22 তারিখ অথবা 23 তারিখ সাবজেক্ট চয়েসটা দাও। কেন আমি লেট করতে বলতেছি ভাইয়া? কারণ হচ্ছে দেখবে যারা প্রথম করবে এদের মধ্যে কিছু সমস্যা দেখা দিবে, সাইবার সমস্যা হইতে পারে, বা নিজে কোনো সাবজেক্ট চয়েস দিতে গিয়ে সমস্যা হয়েছে, এই আদার সমস্যাগুলো হবে। তখন তুমি যখন 23 তারিখে দিবা, তখন কি সমস্যাগুলো হয় তুমি জানতে পারবা, বুঝতে পারছো? আমি রিকোয়েস্ট করবো 23 তারিখ বা একটু পরে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, তারপর দেখো এটা শেষ হবে হচ্ছে 28 তারিখের মধ্যে, অর্থাৎ 21 তারিখ শুরু, 28 তারিখ শেষ। এখন আসি সংশোধন, হ্যাঁ, বা কারেকশন। এই কারেকশনটা কিরকম হয়? কারেকশনটা হচ্ছে, অর্থাৎ তুমি মনে করো সাবজেক্ট ক্ষেত্রে থেকে ভুল করছো, মনে করো তুমি দিতে গিয়েছো ফার্স্ট চয়েস ল দিতে গিয়েছো, ল দিতে গিয়ে তোমার হয়ে গেছে কি লটা মানে সেকেন্ড চয়েসে চলে আসছে। এখন তুমি কি করবা? কারেকশন করবা। কারেকশন করার জন্য নির্ধারিত একটা ফি আছে, হয়তো 300 টাকা ফি হইতে পারে। এই 300 টাকা ফি তোমার হচ্ছে কি করতে হবে, দিতে হবে। দেওয়ার পরে তুমি কি করতে পারবা? এই লটাকে আবার একটা নিতে পারবা, মানে চেঞ্জ করতে পারবা বা কারেকশন করতে পারবা। এটা হচ্ছে সেকেন্ড কথা। এরপর আসি, এরপর যেটা জিনিসটা আমার দরকার, একটু খেয়াল করো ভাইরা। এরপর যে জিনিসটা তুমি করবা সেটা হচ্ছে, আমার দেখলাম 21 তারিখ শুরু, 28 তারিখ শেষ। এরপরে দেখি, এরপর হচ্ছে কারা কারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসটা দিতে পারবে, সেটা হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ। এখন খেয়াল করো কারা দিতে পারে, একটু দেখি আমি, একটু দেখি। অর্থাৎ এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যারা দিছে তাদের মধ্যে থেকে এই ইউনিটের মধ্যে যারা 1 থেকে 8,000, আগে ছিল 10,000 দিত, আগে 10,000 দিত, বুঝছো ভাইয়া? এখন 1 থেকে 8,000 এর মধ্যে যারা যারা আছো তারা সবাই, মেরিট পজিশন যারা আছো তারা সবাই সাবজেক্ট দিতে পারবা। অর্থাৎ 1 থেকে 8,000 এর মধ্যে যারা আছো তারা সকলেই। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া, আমার পজিশন তো অনেক দূরে, অনেক পরে, এখন আমি কি সাবজেক্টটা পাবো কি না? এখন যেহেতু দেখো এরকম কাকতালীয় ব্যাপার অনেক হয়, অনেক গত বছর হয়েছে, আগের বছর অনেক হয়েছে, এই বছরও হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাচ্ছে কারো পজিশন হচ্ছে 2300, হ্যাঁ মানে 2300 মধ্যে আছে, আবার কেউ 8,000 মধ্যে পজিশনে সাবজেক্ট পেয়ে গেছে, এরকম হয়েছে ভাইয়া। হ্যাঁ, সাবজেক্ট রিকোয়ারমেন্ট বিষয়টা থাকলে এরকম হয়ে যায় আর কি। তাহলে এই যে 1 থেকে 8,000 মধ্যে যে বা যারা আছে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো 1 থেকে 8,000 মধ্যে এই ইউনিটের মধ্যে যে বা যারা আছো সকলেই, হ্যাঁ সকলেই সাবজেক্ট চয়েসটা দিবা। কারণ সাবজেক্ট চয়েস দিতে কোনো একটা পয়সা লাগে না, টাকাও লাগে না, বুঝতে পারছো? জাস্ট মোবাইলে ঢুকবা বা ল্যাপটপে বা কম্পিউটার দোকানে যাবা, যার ল্যাপটপ আছে বা পিসি আছে, ওখানে গিয়ে তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার পরে তুমি জাস্ট ওখানে সাবজেক্ট চয়েস নামে একটা ফোল্ডার পাবা বা অপশন পাবা। ওখানে গিয়ে তুমি কি করবা? সাবজেক্ট চয়েস গুলো দেখাবে, তুমি সিলেক্ট করে খুলে এই পাশে চলে আসবে, বুঝতে পারছো? তাহলে এখানে কোনো প্যারা নেই। তারপর আসে বি ইউনিটে। বি ইউনিট হচ্ছে 1 থেকে 7,000 এর মধ্যে যারা আছো। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এটা কমে গেছে কেন? কারণ আগে জানি বি ইউনিটে সাবজেক্ট ছিল আরবি ছিল, ইসলামিক স্টাডিজ ছিল, পালি ছিল, এগুলো এখন আলাদা একটা ইউনিট হয়ে গেছে, B2 নামে একটা ইউনিট হয়ে গেছে। সেই কারণে এখানে আগে থাকতো 12,000 এর মধ্যে, এখন দিচ্ছে 1 থেকে 7,000 এর মধ্যে যারা আছে তারা দিতে পারবে, বুঝছো? তাহলে বি ইউনিটের ক্ষেত্রে যারা পরীক্ষা দিচ্ছে তাদের মেরিট পজিশন 1 থেকে 7,000 এর মধ্যে আছে,
তারা সকলেই সাবজেক্ট চয়েসটা দিবা। ওকে, পরে আসি B2 ইউনিট। B2 ইউনিটের মধ্যে যারা পাস করছো এবং তোমাদের নামটা বা তোমার রোল নাম্বারটা তোমার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্ট শিট আছে, ওই রেজাল্ট শিটের মধ্যে যারা আসছে সকলের সাবজেক্ট চয়েস দিতে পারবা। B2 এর ক্ষেত্রে বলতেছি। এরপর সি ইউনিটের ক্ষেত্রে কারা কারা দিতে পারবা? সি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে কমার্স থেকে যারা সি ইউনিটের পরীক্ষা দিয়েছো। আমরা জানি কমার্স থেকে সি ইউনিটের 3টা বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, দিতে পারে। তো সবাই দিতে পারে। ওকে, তাহলে সি ইউনিটের ক্ষেত্রে কমার্স থেকে দিতে পারবে 1 থেকে 2001 পর্যন্ত। অর্থাৎ যারা সি ইউনিটের পরীক্ষা দিয়েছে কমার্স থেকে, যাদের মেরিট পজিশন 1 থেকে 2001 এর মধ্যে আছে, তারা সকলেই সি ইউনিট মানে সাবজেক্ট দিতে পারবে। এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো, ভাইয়া আমার পজিশন হচ্ছে 2001, আমার সবার শেষেরটা, আমি সাবজেক্ট পাবো। সাবজেক্ট পাবে কি পাবে না সেটা মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলতে পারবে, আমি বলতে পারবো না। বাট আমি বলতে পারবো তুমি দিয়ে রাখো, পেতে পারো। কারণ এখানে একটা পয়সা তোমার লস হবে না বা ক্ষতি হবে না। কারণ তুমি যে 1000 টাকা আবেদন করছিলে না ভাইয়া, ওই আবেদন তোমাকে শুধু আসলে পোষা নিতে হবে। এখন তুমি যদি এই মুহূর্তে পজিশন হও, তাহলে তুমি অবশ্যই কি করবা? সাবজেক্ট চয়েসটা দিবা। তোমার কাছে রিকোয়েস্ট থাকবে তুমি 1 থেকে 2000 এর মধ্যে থাকলে সাবজেক্ট চয়েসটা দিবা। এরপর আসি মানবিক থেকে যা শুধুমাত্র 1 থেকে 71 পর্যন্ত যারা আছে তারা সাবজেক্ট চয়েস দিতে পারবা। হ্যাঁ, ওকে, পরে দেখি সি ইউনিটের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছে তারা 1 থেকে 1000, অর্থাৎ 1 থেকে 1000 এর মধ্যে যারা আছে তারা সকলেই কি করতে পারবা? কমার্সে অর্থাৎ সি ইউনিটের সাবজেক্ট চয়েস দিতে পারবা। হ্যাঁ, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা মেরিট পজিশনের মধ্যে আছো তারা সকলেই দিবা। সাবজেক্ট ভাই তুমি পাও বা না পাও, পরের প্রশ্ন। সাবজেক্ট পাবে কি পাবে না সেটা পরের প্রশ্ন। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যারা লাইভে যুক্ত আছো, লাইভটা যারা পরে দেখবা, সবাইকে রিকোয়েস্ট করবো এই মেরিট পজিশনের মধ্যে যারা আছো সবাই এই সাবজেক্ট চয়েসটা দিবা, সবাই দিবা। এরপর আছে জি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে 1 থেকে 8000, অর্থাৎ 1 থেকে 8000 মধ্যে যারা আছে তারা সবাই দিবে। হ্যাঁ, এখানে বিভাগ পরিবর্তন কমার্স বলো, সায়েন্স বলো, মানবিক বলো, সকল বিভাগের শিক্ষার্থীরাই অর্থাৎ 1 থেকে 8000 এর মধ্যে যারা মেরিট পজিশনে আছে তারা কি করতে পারবে? সাবজেক্ট চয়েসটা দিতে পারবে। এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো, ভাইয়া মাত্র সিট হচ্ছে কত? 1200। হ্যাঁ, 1200 সিট, আবেদন সাবজেক্ট চয়েস দিবা 8000, কেমনে সম্ভব? তোমার সাবজেক্ট পাবে না, তাহলে আমি দিব না। তাহলে তুমি বোকার সঙ্গে বসবাস করতেছো। তুমি অবশ্যই দিবা, কারণ এই কাকতালি ব্যাপার স্যাপার অনেক হয়ে যেতে পারে। তাহলে রিকোয়েস্ট করবো দিবা এরকম। হ্যাঁ, ওকে। এরপর আসি ভাইয়া, এরপর আর একটু স্লাইডে যাই। আশা করি এখানে কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই। এরপরে দেখো, এখন হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যত প্রশ্ন তোমাদের। হ্যাঁ, সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমাদের যত প্রশ্ন, দেখি তোমাদের কি কি প্রশ্নগুলো আছে। দেখো, সাবজেক্ট চয়েস দিতে কোনো টাকা লাগে না। এটা তোমাদের মানে একজন প্রশ্ন করছিল আমাকে, ভাইয়া সাবজেক্ট চয়েস দিতে টাকা লাগে কিনা? আমি বলবো না, কোনো টাকা লাগে না। এটা পরে আসি, 2টা বা তার বেশি ইউনিটের সাবজেক্ট চয়েস দিতে পারবে। মানে কি? মনে করো তুমি এমন একটা শিক্ষার্থী, তুমি হচ্ছে বি ইউনিটে চান্স পাইছো, বি ইউনিট তোমার পজিশন হচ্ছে 300 এর মধ্যে, আবার তুমি ডি ইউনিটে পরীক্ষা দিছো, ডি ইউনিটের পজিশনও ভালো, মানে পজিশনের মধ্যে আসো, তাহলে তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে আমি কি 2টা ইউনিটেই সাবজেক্ট চয়েস দিব? হ্যাঁ, তুমি দিতে পারবা। আবার মনে করতে পারো এই ইউনিটে পরীক্ষা দিছো, আবার সি ইউনিটে পরীক্ষা দিছো, মনে করতে পারো সব ইউনিটে পরীক্ষা দিছো, তাহলে তুমি সবগুলো ইউনিটে সাবজেক্ট চয়েস দিতে পারবা। কিন্তু ভর্তি হওয়ার সময় তোমাকে শুধুমাত্র একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে হবে। তার মানে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবা, সবগুলো ইউনিটে দিতে পারবা, কিন্তু ভর্তি হওয়ার সময় এখানে যেগুলো সাবজেক্ট আসবে সেখান থেকে একটা সিলেক্ট করবা, সেই ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যাবে। তার মানে তুমি একাধিক ইউনিটে সাবজেক্ট চয়েস দিতে পারবা, এখানে কোনো সমস্যা নাই, টাকাও লাগবে না। ওকে, সব ইউনিট বলবো, একটু ওয়েট করো, সবগুলো ইউনিট বলবো আর কি। তাহলে সাবজেক্ট চয়েস দিতে কোনো টাকা লাগে না। এরপর হচ্ছে 2 বা তারও বেশি ইউনিটে যে ইউনিটগুলো আছে, যেগুলোতে তুমি চান্স পাইছো বা মেরিট পজিশনের মধ্যে আছো, সবগুলো ইউনিটে তুমি কি করতে পারবা? সাবজেক্ট চয়েস দিতে পারবা, এটা কোনো সমস্যা নেই। এরপর আসি, এরপর যদি তুমি ভুল করো, ভুল তো তুমি করো, তুমি তো মানুষ, তুমি তো ফেরেশতা না, তুমি ভুল করবা। এখন যদি ভুল করো তাহলে সংশোধনের সুযোগ আছে। ওই যে 21 তারিখ থেকে ওই যে 28 তারিখ পর্যন্ত ভুল করলে এখানে এই মতো সংশোধন তোমাকে করতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনটা ভালো কোনটা খারাপ আমি আবার বলে দিচ্ছি। তোমাদের কোন ডিপার্টমেন্ট ভালো কোন ডিপার্টমেন্ট খারাপ এটা জানার জন্য তুমি হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে, আমাদের ফেসবুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ চিটাগাং ইউনিভার্সিটি হেল্প ডেস্ক আছে, একটা গ্রুপ আছে নামে, এই গ্রুপের মধ্যে পোস্ট করবা যে ভাইয়া এই সাবজেক্টটা কিরকম আছে। ওই গ্রুপের মধ্যে তোমার হচ্ছে 2 লাখের বেশি শিক্ষার্থী অ্যাড আছে, চট্টগ্রাম বিষয়ের শিক্ষার্থী অ্যাড আছে। তো তুমি কি করবে, ওখানে পোস্ট করবা, পোস্ট করে
জানবা যে ভাই এই ডিপার্টমেন্টে কি সম্পর্কে রিভিউ দেন, জ্বর আছে কিনা বা নাই, বা ভবিষ্যতে কি ফ্যাসিলিটিস আছে, বা ফিউচারে কি করতে পারবে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে, এগুলো একটু কষ্ট করবে ওখানে, ঠিক আছে? এখন আসি, তাহলে আমি এগুলো আসলে কনফিউশন ক্লিয়ার করলাম। এরপর আসি, এরপরে খেয়াল করো এই ইউনিট। এখন এই ইউনিটে আসি। এই ইউনিটের ক্ষেত্রে যে সাবজেক্ট চয়েসটা তুমি দিবা তুমি দেখতে পাচ্ছ এখানে সবগুলো সাবজেক্ট এখানে লিখে দিছি। এই ইউনিটে যে সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট গুলো এখানে দেওয়া আছে। এখন তুমি যদি ভাই আমাকে প্রশ্ন করো যে ভাইয়া ফার্মাসিতে কোনো জব আছে কি নাই, ফার্মাসি পড়লে ভবিষ্যতে কি হইতে পারবো, ফার্মাসি পড়লে ফিউচার আমার কিরকম হবে, চাকরির ক্ষেত্রে কিরকম হবে, এই সকল জিনিসগুলো যারা ফার্মাসিতে পড়ে তারা ভালো বলতে পারবে। এখন তুমি যদি আমাকে বলো ভাই সব ডিপার্টমেন্ট সম্পর্কে আমাকে রিভিউ দেন, আমি তো সব ডিপার্টমেন্টে পড়ি না। হ্যাঁ, আমি আমার ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো ধারণা দিতে পারবো। ওই কি আমার ডিপার্টমেন্ট পড়লে তুমি কি হইতে পারবা, ওই বিষয়ে পড়লে তুমি কি হইতে পারবা, এগুলো আমি ধারণা দিতে পারবো, কিন্তু আমার সব বিষয় তো আমি জানি না। বুঝতে পারছো? তাহলে এগুলো জানার জন্য কি করবা, আমাদের একটা কি আছে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে। তোমার হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি হেল্প ডেস্ক বা চিটাগং ইউনিভার্সিটি হেল্প লাইন নামে একটা গ্রুপ আছে। ওই গ্রুপের মধ্যে তুমি পোস্ট করবা তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও, বা তুমি যে ডিপার্টমেন্টের বা যে ডিপার্টমেন্ট আসার সম্ভাবনা আছে সেই ডিপার্টমেন্ট সম্পর্কে তুমি একটু কি করবা, রিভিউ নিবা, যে ভাইয়া এই সম্পর্কে একটা রিভিউ দেন। দেখবা বড় সিনিয়র যারা বড় ভাই আছে বা বড় আপু আছে তাদের তোমাদেরকে কি করবে, ওরা গাইডলাইন দিয়ে দিবে আর কি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ওকে। এরপর আসি, এরপর দেখো তাহলে সি ইউনিটের যে বিষয়গুলো আশা করি দেখতে পাচ্ছ, সি ইউনিটের যে বিষয়গুলো আছে সবগুলো দেখতে পাচ্ছ তোমরা। এই মেরিটের মধ্যে মেরিটের বাইরে যারা আছে, অর্থাৎ এই ইউনিটের মধ্যে যেটা বলা হয়েছে 1 থেকে 8,000 এর মধ্যে, 1 থেকে 8,000 এর মধ্যে মেরিট পজিশন যারা আছে তারা সাবজেক্ট দিতে পারবে, এর বাইরে যারা আছে তারা দিতে পারবে না। ওকে ওকে ওকে, দেখো খেয়াল করো, তাহলে দেখো প্রথম কি বলছি, ফার্মাসি বলছি, পরে সিএসসি বা কি বলে দিতে পারো, পরে হচ্ছে বায়োকেমিস্ট্রি বা জিইবি দিতে পারো, পরে হচ্ছে মাইক্রোবায়োলজি, পরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি, অথবা তোমার হচ্ছে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে ফিজিক্স, ফরেস্ট্রি, ফিশারিজ, পরে হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স, পরে হচ্ছে কি মেরিন সায়েন্স, বোটানি, জুলজি, সোয়েল সায়েন্স, সাইকোলজি, জিওগ্রাফি, আর হচ্ছে ওশেনোগ্রাফি। ওকে, এই যে বিষয়গুলো তোমাদের বললাম এটা হচ্ছে এই রিলেটেড ক্ষেত্রে একটু এসএস দিয়ে নাও, যারা এটা আছে তারা একটা অ্যাসেস দিয়ে নিতে পারো, অথবা তোমার হচ্ছে লিখে নিতে পারো। এটা হচ্ছে এই ইউনিটের সাবজেক্ট চয়েস। এখন স্পেসিফিক তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও, সাবজেক্ট চয়েস দেওয়ার কালকে সময় আছে, আর 7 দিন সময় আছে। ওই 7 দিনের মধ্যে গ্রুপের মধ্যে পোস্ট করবা যে ভাই এই ডিপার্টমেন্ট সম্পর্কে আমাকে রিভিউ দেন, বা আমাকে ফরেস্ট সম্পর্কে রিভিউ দেন, অথবা আমাকে মাইক্রোবায়োলজি সম্পর্কে একটা রিভিউ দেন, অথবা সিএইচ সম্পর্কে একটা রিভিউ দেন। হ্যাঁ, তোমাদের যে সিনিয়র ভাইরা আছে ওরা অবশ্যই অথবা তাদের সাথে যোগাযোগ করবা, ভাইয়া এই সাবজেক্টে পড়লে আসলে কি হবে, বা জট আছে কিনা, বা এটা সিলেবাসটা কিরকম, এটা ফিউচারটা কিরকম, এটাতে পড়লে বোর্ডে পড়াশোনা করতে পারবো কিনা, এই সকল জিনিসগুলো জাস্ট ওই গ্রুপের মধ্যে পোস্ট করবা। হ্যাঁ, পোস্ট করবা। ওকে ভাইরা, ওকে ওকে। এরপর আসি, দেখো এরপর যে জিনিসটা দেখবা, দেখো খেয়াল করো, এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বি ইউনিট। বি ইউনিটের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে ইংরেজি। দেখো বি ইউনিটের কথা, বি ইউনিটের শিক্ষার্থী বেশি, এই বি ইউনিটের মধ্যে যে বিষয়গুলো তোমার জানা দরকার, হ্যাঁ যে বিষয়গুলো তোমার জানা দরকার, দেখো লিখে দিচ্ছি সুন্দর মতো। বি ইউনিটের মধ্যে সবচেয়ে প্রথম যেটা দিতে পারো সেটা হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্ট, বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, আইইআর, বাংলাদেশ স্টাডিজ, আইএমএল, ফার্সি, আর সংস্কৃত। এই ডিপার্টমেন্ট সাজাচ্ছি তোমাদেরকে, তুমি ঠিক এভাবে সাজাবা, ওকে, তুমি ঠিক এভাবে সাজাও। হ্যাঁ, তাহলে তোমাকে দেখাচ্ছি আমি ইংরেজি, বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস। এখন তুমি যদি প্রশ্ন করো ভাই ইংলিশ ডিপার্টমেন্টে জট আছে, হ্যাঁ ইংলিশ ডিপার্টমেন্টে তো জট আছে ভাইয়া, ইংলিশ ডিপার্টমেন্টে তো জট আছে, তাহলে এটা কি হবে? ওকে, দেখো তাহলে খেয়াল করো, এই যে প্রথম দিচ্ছে ইংরেজি ডিপার্টমেন্টের জট ছিল, এখন কমে আসতেছে ভাইয়া। বাংলা ডিপার্টমেন্টের জট নাই, ইতিহাস ডিপার্টমেন্টের জট নাই, তারপরে ইসলাম ইতিহাসে জট নাই, এগুলো জট নাই, এগুলো জট ছাড়া, বুঝছো? দর্শনও জট নাই, এটা ছিল এখন কমে আসতেছে, এটাতে কমে, এটা নাই। পরে হচ্ছে আইএমএল, ফার্সি, সংস্কৃত। খেয়াল করো যে ডিপার্টমেন্টে সাজা দিচ্ছি, ঠিক আছে। এখন মনে করো তোমার পজিশন যেটা হোক না কেন, তুমি মনে করো আমি রিকোয়েস্ট করবো বি এর ক্ষেত্রে কিভাবে সাবজেক্ট চয়েসটা দিবা, বি এর ক্ষেত্রে সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবা, যার পজিশন ফার্স্ট অর্থাৎ যে প্রথম হয়েছে সে ঠিক এভাবে সাবজেক্ট চয়েসটা দিবে। আবার যার পজিশন হচ্ছে 10,000, কত হাজার, 10,000 ঠিক সেও এভাবে সাবজেক্ট চয়েসটা দিবে। কেন দিবে ভাইয়া? কারণটা কি? কারণটা হচ্ছে এরকম যে তুমি যে সাবজেক্ট চয়েসটা দিলা, এই সাবজেক্ট চয়েসটা দেওয়ার পরে যে কাহিনীটা ঘটবে, শোনো, তুমি সাবজেক্ট চয়েসটা এভাবে দিচ্ছ, এখন মনে করো যে ফার্স্ট পজিশন
সে তো ফার্স্ট পজিশন যদি ইংরেজি দেয় সে ইংরেজি পেয়ে যাবে, এখানে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। কিন্তু তুমি তো ইংরেজি পাবা না, কারণ তোমার পজিশন কত, 10,000। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা ঘটে সেটা তোমাকে বলে দিই। মনে করো তুমি 10,000 পজিশন থেকে পাইলা কি, সংস্কৃত পাইছো, তোমার পজিশন 10,000, তুমি পাইছো কি, সংস্কৃত পাইছো। এখন সংস্কৃত পাইছো, তুমি ভাবতে পারো ভাইয়া আমি 10,000 পজিশন, তাহলে আমি সংস্কৃত সবার উপরে দিব। না, এই ভুলটা করো না, কেন করবা না? দেখো, তুমি যদি 10,000 পজিশন থেকে আইসা সংস্কৃত কি পাও, সংস্কৃত পাও, তাহলে পরবর্তীতে কি হবে, পরবর্তীতে একটা মাইগ্রেশন হবে। মাইগ্রেশন জিনিসটা আসলে কি, এটা হচ্ছে এরকম জিনিস, যে জিনিসটা এই যে দেখো, সাবজেক্ট তুমি পেয়ে যাবা, অর্থাৎ সাবজেক্ট চয়েস দেওয়ার পরে তুমি সাবজেক্ট পেয়ে গেছো, মনে করো পেয়ে যাওয়ার পরে প্রাথমিক ভর্তি হয়ে গেছো। প্রাথমিক মানে হচ্ছে মনে করো তোমার এসএসসি সার্টিফিকেট লাগে, এগুলো দিয়ে ভর্তি হবা, মানে প্রাথমিক তুমি কনফার্ম করলে যে তুমি এখানে ভর্তি হবা, জাস্ট এতটুকু। ভর্তি হওয়ার পরে কি হবে জানো, কি হবে, এখানে দেখা যাবে কিছু কিছু সাবজেক্ট কেউ ভর্তি হবে না, তোমার মেরিট পজিশনে যারা আগে আছে তারা ভর্তি হবে না। ভর্তি না হলে কি হবে, সাবজেক্ট গুলো খালি হবে, মানে আসনগুলো কি হবে, খালি হবে। তখন কি হবে, এই তুমি 10,000 পজিশন থেকে যখন সংস্কৃত পাইলা তুমি, তখন কি হবে, তোমার মাইগ্রেশন হবে, অর্থাৎ এখানে সিট খালি আছে, এখানে কি আছে, অর্থাৎ তোমার উপরে যে সাবজেক্ট গুলো ছিল এগুলোর মধ্যে কি আছে, সিট খালি আছে, সিট খালি আছে। এখন যেহেতু সিট খালি আছে, তাহলে কি হবে, তোমারটা কি হবে, উপরে যাবে, উপরে উঠে যাবে, নিচে আসবে না কিন্তু, উপরে যাবে কিন্তু। মানে মাইগ্রেশন হয়ে কখনো নিচে নামে না, অর্থাৎ ডাউন হয় না, নিচে নামে না, কি হয়, মাইগ্রেশন হয়ে সবসময় উপরে ওঠে। এখন যদি উপরে থাকে তাহলে কি হবে, ফার্স্ট ইয়ার আসবে। এরপর যদি মাইগ্রেশন হয় তখন কি হবে, আইএমএর আসবে। এরপর যদি মাইগ্রেশন হয় তখন কি আসবে, এটা আসবে। এরপর যদি হয় তাহলে এটা আসবে, আইআর আসবে। তার মানে তোমাকে আমি এটা বলতে চাইতেছি যে তুমি যদি 10,000 মেরিট পজিশন হয়ে ভাবতা যে আমি এত কিছু বা আমার এইটি আসবে, সংস্কৃত আসবে, তাহলে আমি সংস্কৃত কি দিই, প্রথমে দিয়ে রাখি, আমার এটি আসবে, হ্যাঁ প্রথমে দিয়ে রাখি, তখন তুমি ভুল করবা। কেন ভুল করবা, ওই যে মাইগ্রেশন হওয়ার চান্স নাই। অর্থাৎ তুমি যদি প্রথম লিস্টে, অর্থাৎ প্রথম চয়েস লিস্টে যদি ইংরেজি দাও, ফার্স্ট মেরিটে যদি তোমার ইংরেজি চলে আসে, তাহলে তোমার কি হবে না, আর মাইগ্রেশন হওয়ার কোনো সুযোগই নাই। কারণ মাইগ্রেশন সবসময় উপর দিকে যায়, কোন দিকে যায়, উপর দিকে যায়। তুমি যদি ইংরেজি পেয়ে যাও, তাহলে কি ইংরেজির উপর কোনো সাবজেক্ট আছে, নাই তো। যেহেতু নাই, তাহলে তুমি আর কি হবে না, ইংরেজির পরবর্তী কোনো সাবজেক্ট পাবা না, না, না। তাহলে আমি তোমাদের হাম্বল রিকোয়েস্ট করবো, তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যে বা যারা আছো সবাই একটু, সবাই তোমার হচ্ছে এইভাবে সাবজেক্ট চর্চা দিবা, অর্থাৎ যেটা ভালো, তোমার কাছে যেটা ভালো মনে হয়, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে যে সাবজেক্টটা সবচেয়ে ডিমান্ডেবল, সবচেয়ে ভালো বেশি, সেই সাবজেক্টটা কি করবা, একটু উপরে দিবা। একটু যেগুলো আছে মানে চাহিদা কম, সেগুলো নিচে দিবা। নিচে দেওয়ার পরে তোমার মেরিট পজিশন যেটা হোক না কেন, সবসময় চিন্তা করবা যখন মাইগ্রেশন হবে তখন উপর দিকে যাবে, কোন দিকে যাবে, উপর দিকে যাবে। এখন মনে করো তোমার যে পজিশন, তোমার মনে করো পজিশন 700, কত ভাইয়া, তোমার মেরিট পজিশন 700তম, হ্যাঁ। এখন মনে করো তোমার আসছে কোনটা, তোমার আসছে আইআর আসছে, কি আসছে ভাইয়া, আইআর আসছে। এখন এই 700 মেরিট পজিশন থেকে তোমার যদি আইআর আসে, তখন তুমি চিন্তা করলা যে আমি আইএমএ পড়বো না, আমি পড়বো আর ভালো সাবজেক্ট নিয়ে পড়বো। তখন তোমার কি হবে, যদি এখানে সিট খালি থাকে তাহলে কি হবে, মাইগ্রেশন হবে। তখন কি হবে, দর্শন আসবে বা ফিলোসফি আসবে, তারপরে হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি আসবে মাইগ্রেশন হলে, পরে হচ্ছে কি ইতিহাস আসবে, পরে বাংলা আসবে, পরে ইংরেজি আসবে, এগুলো আসবে। তাহলে এই বিষয়ে তোমাদের সবাইকে বলে দিতে পারছি, আশা করি এই বিষয়টা তোমাদেরকে বলে দিতে পারছি। তুমি অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবা যে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তুমি হচ্ছে সবসময় চেষ্টা করবা যেই সাবজেক্টগুলো ভালো, অর্থাৎ যেগুলো ডিমান্ডেবল বা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট অনুযায়ী যেগুলো ভালো, তুমি যে যেগুলো সময় চাহিদা বেশি সেগুলো উপরে দিয়ে রাখবা, এরপর নিচে দিবা, বাকিগুলো কি করবা, নিচে দিবা, হ্যাঁ। কারণ হচ্ছে ওই যে মাইগ্রেশন বিষয়টা আছে, এটা মাথায় রাখবা, হ্যাঁ। এখন মনে করো তুমি চিন্তা করলা, তুমি একসময় তোমার চিন্তা হলো যে আমার যে সাবজেক্টটা আসছে সেই সাবজেক্টে আমি ভর্তি হয়ে যাবো। অর্থাৎ মনে করো তোমার এটা আসছে, ইতিহাস আসছে, হিস্ট্রি আসছে, তোমার ইতিহাস আসছে, তুমি চিন্তা করলা না আমি এটাতে ভর্তি হয়ে যাবো, হ্যাঁ এটাতে ভর্তি হয়ে যাবো। তখন কি হবে, তখন ওই যে বিশ্ববিদ্যালয়ের যে ডিন অফিস থাকে না, ওই ডিন অফিসে গিয়ে বলবা যে আমি এই ডিপার্টমেন্টে ভর্তি হবো, আমাকে এখানে কি করে দেন, মানে ক্লোজ করে দেন, আমি এখানে ভর্তি হবো, অর্থাৎ মাইগ্রেশনটা অফ করে দেন। মাইগ্রেশন অফ করে দিলে কি হবে, তোমার আর উপর দিকে সাবজেক্ট যাবে না, তোমার এটাই ফিক্সড হয়ে যাবে। তখন এটা সাবজেক্টে ভর্তি হতে হবে, 4 বছর এটা নিয়ে পড়তে হবে, 4 বছর পর গ্রাজুয়েট কমপ্লিট হলে এটার মধ্যে লিখে নিতে হবে আর কি। ওকে, ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। তাহলে তোমাদের রিকোয়েস্ট থাকবে, তোমার প্রতি মেরিট পজিশন যেটাই হোক না কেন, দেখো সবসময় চিন্তা করবা
আমার মেরিট পজিশন হচ্ছে মনে করো আমার মেরিট পজিশন 402তম, হ্যাঁ 402তম। আরেকজন হচ্ছে কত, আরেকজন হচ্ছে মনে করো 403। এখন আমার আগে অর্থাৎ আমার আগে কিন্তু সে সাবজেক্ট পাবে 402তে বোঝে, আর 403 যে সে পরে পাবে। এখন তুমি 403 হয়ে সে যত চেষ্টা করুক না কেন, যেগুলো খারাপ সাবজেক্ট, যেগুলো ডিমান্ড কম, সেগুলো যদি উপর দিয়ে রাখে সে কখনোই সাবজেক্ট পাবে না। কারণ কি, তার আগে কিন্তু আমি আগে পাবো, আমার পাওয়ার পরে যদি থাকে তখন সে পাবে। বুঝতে পারছো? তুমি চিন্তা করতে পারো যে আমার মেরিট পজিশনের দূরে, আমি খারাপ সাবজেক্ট উপরে দিয়ে রাখি তাহলে আমার আগে চলে আসবে। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। তোমার মেরিট পজিশন যতই হোক না কেন ঠিক এভাবে সাজাবা আর কি, শুনতে পথে এভাবে সাজাবা। ওকে, এরপর আসি বা দেখো, এরপর আসি সি ইউনিটের ক্ষেত্রে। সি ইউনিটের সাবজেক্ট খুবই কম, মাত্র 6টা। এই 6টা সাবজেক্ট আছে। এখন দেখো সি ইউনিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম শিক্ষার্থী হচ্ছে এটা এভাবে দেয়, চয়েসটা হচ্ছে এভাবে দেয়। কেউ কেউ আবার মার্কেটিং উপরে দেয়, হ্যাঁ কেউ অ্যাকাউন্টিং উপরে দেয়, শিফট করতে পারে। এখন আমি যে তোমাকে এটা বলছি অথবা বি ইউনিটের ক্ষেত্রে যে এটা বলছি, তোমাকে যে এটাই দিতে হবে এরকম না। তুমি কি করতো, তোমার পছন্দ অনুযায়ী তুমি দিতে পারো, এক্সচেঞ্জ করতে পারো। কারো পছন্দ হতে ইতিহাস নিয়ে পড়বে, ইংলিশ নিয়ে পড়বে না, তুমি ইতিহাস উপরে দিয়ে রাখো, সমস্যা নেই। আমি যে এটা দিচ্ছি তোমার যে এটাই দিতে হবে এরকম না, কিন্তু এটা স্ট্যান্ডার্ড, মানে সর্বজনীন আর কি, সবাই দিতে পারবে আর কি, হ্যাঁ এটা সর্বজনীন আর কি। তো তুমি কি করবা, এই জিনিসটা মাথায় রাখবা। এখন এখান থেকে তুমি কি করতে পারবা, এক্সচেঞ্জ করতে পারবা, চেঞ্জ করতে পারবা। অর্থাৎ এটা উপরে দিলাম, এটা একটু নিচে দিলাম, এটা হচ্ছে মানে তুমি 3 জায়গায় 4 দিলা, 4 জায়গায় 3 দিলা, জাস্ট এগুলো করতে পারো তুমি, হ্যাঁ এগুলো করতে পারবা। ওকে ওকে, তাহলে এটা খেয়াল রাখবা, হ্যাঁ এটা খেয়াল রাখবা। ওকে, সি ইউনিটের ক্ষেত্রে কি করবা, সি ইউনিটের ক্ষেত্রে জাস্ট এই ছোট সাবজেক্ট আছে, তুমি চয়েসটা এভাবে দিতে পারো। সি ইউনিটের ক্ষেত্রে জাস্ট 6টা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট জাস্ট কয়টা আছে, এই 6টা সাবজেক্ট আছে। এই 6টা সাবজেক্টে তোমাকে কি করতে হবে, তোমাকে ভালো মতো দেখতে হবে। অর্থাৎ তুমি ফাইন্যান্স দিলে আগে, পরে অ্যাকাউন্টিং, পরে মার্কেটিং, পরে ম্যানেজমেন্ট, পরে ব্যাংকিং ইন্স্যুরেন্স, পরে হচ্ছে এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই 6টা সাবজেক্ট তুমি কি করতে পারো, তুমি তোমার চয়েস লিস্টে দিতে পারো এইভাবে। এখন আসি, এটা ঠিক আগের মতোই সি ইউনিটের ক্ষেত্রে ঠিক সেম কাহিনী। তুমি মনে করো ঠিক এভাবে সাবজেক্ট চয়েসটা দিবা, দেওয়ার পরে তোমার আসছে কোনটা, মনে করো ব্যাংকিং এর ইন্স্যুরেন্স আছে, মানে 5 নাম্বারটা আসছে। যদি মাইগ্রেশন হয়, যদি উপর সিট খালি থাকে, তখন কি হবে, মাইগ্রেশন হয়ে তোমার মেরিট পজিশনটা কোথায় আসবে, ম্যানেজমেন্টে আসবে অথবা মার্কেটিং এ আসবে অথবা অ্যাকাউন্টিং এ আসবে, মানে উপর দিকে যাবে, কখনো নিচে নামবে না। মাইগ্রেশন হয়ে কখনো ডাউন হয় না, নিচে নামে না, সবসময় উপর দিকে যায়, সবসময় উপর দিকে যায়। এটা খেয়াল রাখবা। ওকে ওকে, ঠিক আছে ভাইয়ারা, এটা খেয়াল রাখবা। তাহলে ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট আর ব্যাংকিং ইন্স্যুরেন্স আর এইচআরএম, তোমার সবাই এটা সার্বজনীন আর কি, তোমার দিতে পারো, এটা তোমার এটা দিতে পারো। ওকে ঠিক আছে ভাই। এরপরে দেখি ডি ইউনিটের ক্ষেত্রে আসি, ডি ইউনিট, হ্যাঁ ডি ইউনিটের ক্ষেত্রে আসি। ডি ইউনিটের ক্ষেত্রে যদি দেখি আমরা, হ্যাঁ ডি ইউনিটের ক্ষেত্রে যদি দেখি তাহলে একটু বিষয়টা দেখবো আমরা ইনশাআল্লাহ। দেখো ডি ইউনিটের ক্ষেত্রে সবচেয়ে চাহিদা বেশি এই ইউনিটের মধ্যে, এখন আমরা দেখবো, হ্যাঁ এখন আমরা দেখবো কি, দেখো ডি ইউনিটের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে সাবজেক্ট চয়েসটা ব্যাপারটা। তোমাদের ক্ষেত্রে ঠিক আগের মতোই বলবো, মেরিট পজিশন যেটাই হোক না কেন, হ্যাঁ মনে করো তোমাদের জুয়েল ভাই মেরিট পজিশন হচ্ছে মনে করো 204, হ্যাঁ আর আমার হচ্ছে মনে করো 207। এখন অথবা 207 মনে করো, আমার 207টা, আমার মনে করো কত 407। এখন তোমার জুয়েল ভাই কি করবো, ল পাবে মনে করো, কারো 200 মধ্যে থাকলে ল পেয়ে যায়, কারণ আমার হচ্ছে 207। এখন আমি চিন্তা করলাম না আমি তো ল পাবো না, কারণ 207-এর মধ্যে ল পাওয়া পসিবল না, পাবো না। যদি চিন্তা করে নাও তাহলে লস খাবা, হ্যাঁ বা 360 মনে করো, 360 আমার পজিশন, হ্যাঁ 360-এর মধ্যে আছে। তুমি যদি চিন্তা করো ভাই আমার পজিশন তো 1200 আছে, আমার পজিশন তো 360 আছে, আমি কি ল পাবো কিনা, আমার ল আগে দেওয়া দরকার নেই, আমি ল পরে দিব ভাই। এটা সবচেয়ে ভুল ধারণা, মানে এটা করলে যে কত বড় ভুল করবো সেটা পরে বুঝতে পারো ভাইয়া, এটা বুঝতে পারো। তাহলে আমি তোমার কি বলতেছি ভাইয়া, 360 হোক অথবা 1200 হোক, যেটা এটা পজিশন হোক না কেন, তুমি ঠিক এভাবে সাজাবা, চেষ্টা করবে এভাবে সাজানোর জন্য। তুমি যা শিখ করতে পারো, এক্সেস করতে পারো, অথবা 5 থেকে 6 আনতে পারো, 6 থেকে 5 যেতে পারো, অথবা 4 থেকে 3 যেতে পারো, 3 থেকে 4 আসতে পারো, এভাবে যেতে পারো, ঠিক আছে। তোমার মেরিট পজিশন যেটাই হোক না কেন, সাবজেক্ট চয়েসের কাঠামোটা ঠিক এভাবে হবে, এরকম হবে। তাহলে তুমি মাথায় রাখবা, যেভাবে তোমাদের বলতেছি, দেখো আইন, পরে অর্থনীতি, পরে আন্তর্জাতিক সম্পর্ক, পরে হচ্ছে লোক প্রশাসন, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব যেটা সোশিওলজি, পরে জার্নালিজম, পরে হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ, পরে ক্রিমিনোলজি, ভূগোল ও পরিবেশ বিদ্যা, মনোবিজ্ঞান এন্ড সর্বশেষ হচ্ছে নৃবিজ্ঞান। তুমি এভাবে সাজাতে পারো আর কি, হ্যাঁ
ওকে, তাহলে তোমার মেরিট পজিশন যেটাই হোক না কেন, তোমার মেরিট পজিশন 1500 কত ধরলাম, 1500 তোমার হচ্ছে 79, চলো বললাম এটা তোমার মেরিট পজিশন মনে করো। এখন এই মেরিট পজিশনে চিন্তা করতেছে ভাই এটা তোমার আসবে না, এটা হবে না, এটা পাবো না, এটা বোকার সঙ্গে বসো। তাহলে তুমি কি করবা, ঠিক একই ভাবে আইন আগে দিবা, পরে অর্থনীতি দিবা, পরে হচ্ছে এটা দিবা, হ্যাঁ এভাবে সাজাবা। তোমার মেরিট পজিশন যেটা মনে করো, তোমার যেই মেরিট পজিশন সেই অনুযায়ী তুমি কি পাবা, মনে করো এটা পাইছো 6 নাম্বারটা পাইছো, 6 নাম্বারটা 6 নাম্বারটা তুমি পাইছো। 6 নাম্বারটা যদি পেয়ে থাকো আর উপর যদি সাবজেক্ট খালি থাকে, সিট খালি থাকে, তাহলে কি হবে, মাইগ্রেশন হবে। তো তুমি উপরে যাবা, কই যাবা, উপরে যাবা। আর তুমি যদি লকে এখানে দিয়ে রাখো তাহলে কিন্তু আসলে আবার কোনো পসিবিলিটি নেই। বুঝতে পারছো? আশা করে বুঝতে পারছি, আসলে তোমাদের বোঝাতে পারছি ভাইয়ারা। হ্যাঁ, এখন তোমার প্রশ্ন করো, এখন তোমার প্রশ্ন করে দেখি তোমাদের কি প্রশ্ন আছে। একটু হ্যাঁ, তোমাদের যত প্রশ্ন আছে প্রশ্নগুলো করো, দেখি উত্তর দিব আমি। তোমাদের যত প্রশ্নগুলো আছে সবগুলো কি করো, তোমার আছে আমাদের বলো, আমরা উত্তর দিব এখন। হ্যাঁ, এখন প্রশ্ন উত্তর পড়বো, Q&A, এখন কোশ্চেন এন্ড অ্যান্সার। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে তুমি যে সাবজেক্টে পড়তে চাও না, তুমি নিচে দিয়ে রাখো, সমস্যা কি। মনে করতে পারি অনেক ইচ্ছা আছে আইন নিয়ে পড়বে না, যাতেই হোক, যাতে পরিষ্কার হোক আইন নিয়ে পড়বে না, তাহলে তুমি নিচে দাও ভাইয়া, তুমি নিচে দিয়ে রাখো, সমস্যা নাই, তুমি নিচে দিতে পারো। অর্থাৎ তোমার যেটা ইচ্ছা নাই সেটা তুমি নিচে দিয়ে রাখবা। হ্যাঁ, মানে পড়বা না, আসলেও পড়বা না, নিচে দিয়ে রাখো, ডাউন নিচে দিয়ে রাখবা, শেষ। দেখেন আমাকে অনেক প্রশ্ন করতেছে ভাই কোনটা বেস্ট, ভাই এই যে এই প্রশ্নগুলো করে আমার দিতে আমাকে ভালো আর কি। ভাই কোনটা বেস্ট তুমি কি করবা, গ্রুপের মধ্যে পোস্ট করবা। হ্যাঁ, গ্রুপের মধ্যে পোস্ট করো ভাই সাবজেক্টটা বেস্ট, এই সাবজেক্টটা বেস্ট। এখন আমি কিভাবে বলবো, তুমি যে আমাকে বলতে বলো যে আমি সব সাবজেক্ট পড়ছি ভাইয়া, তোমার জুলছে ভাই এমন এক সাবজেক্টে পড়ে। এখন এখন তোমাদের কোশ্চেন গুলো দিই, সেটা হচ্ছে যে সাবজেক্ট সবই ভালো, মানে প্রত্যেকেরই আলাদা একটা থাকে, ইচ্ছা থাকে যে আমি এটা নিয়ে পড়বো। যতগুলা বিশ্ববিদ্যালয়ে যতগুলা সাবজেক্ট আছে সবগুলোই ভালো। ধর হচ্ছে কিছু সাবজেক্ট আছে একটু হাই কোয়ালিটি, যেমন ধর হচ্ছে ডি ইউনিটের লটা কিন্তু ধর হচ্ছে আমার মেরিট পজিশন যদি 1000 হয়, আমি কিন্তু লটা পাবো না, কারণ ল এর যে যে স্কোরটা সেটা হচ্ছে 200-এর মধ্যে থাকলে তোমার মানে হয়ে যায়, মাঝে মধ্যে একটু বেশিও যায়। এখন তোমরা অনেকেই প্রশ্ন করো যেটা যে আমার পজিশন হচ্ছে 400 বা ধর হচ্ছে 300, আমি কি ল পাবো? এখন এটা নির্ভর করে তোমার হচ্ছে ভর্তি হচ্ছে কতজন শিক্ষার্থী সেটার উপরে, অথবা আরো কিছু কোশ্চেন আছে যে আমার মেরিট পজিশন অনেক দূরে, যাদের মেরিট পজিশন ধর হচ্ছে আসন সংখ্যার মধ্যে আছো, ধর হচ্ছে ডি ইউনিটে যতগুলো আসন আছে ওই আসনের মধ্যে তোমার মেরিট পজিশনটা আছে, আবার কারো কারো 2000, 2200 বা 2500 বা 3000 এরকম আছে। তো তোমাদের কোশ্চেন হচ্ছে আমি সাবজেক্ট পাবো কিনা। এখন এটার অথেন্টিক একটা উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে কি এটা নির্ভর করে কতগুলো শিক্ষার্থী পড়তে হয়। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে ধরো ডি ইউনিটে ধরো হচ্ছে 861টা আসন আছে, ফর এক্সাম্পল ধরো 861টা আসন আছে। এখন যারা 1 থেকে 861 পর্যন্ত মেরিট পজিশনটা অর্জন করেছে তারা সবাই যদি ভর্তি হয়, এই যে কর্তৃপক্ষ প্রথমত 1 থেকে 861 পর্যন্ত তাদেরকে সাবজেক্টটা দিয়ে দিবে ফার্স্ট কলে যে তোমাদের সাবজেক্ট এগুলো আসছে, ঠিক আছে। এখন এই জায়গা থেকে এই যে এত থেকে মেরিট পজিশন পর্যন্ত যদি প্রত্যেকটা শিক্ষার্থী যদি ভর্তি হয়ে যায়, মানে কনফার্ম করে ফেলে যে আমি এখানে এই সাবজেক্টে ভর্তি হলাম, তাহলে কিন্তু পরবর্তীতে যাবে না, সুযোগ নাই। আমি বলিস, বুঝছো জিনিসটা? ধরো হচ্ছে এখানে 861 বলছি না, তাহলে 862 পর্যন্ত যাবে না যদি সবাই ভর্তি হয়ে যায়। এখন আরেকটা কোশ্চেন, ভাই তাহলে 1500 কেমনে পাই বা 2000 কেমনে আসে? কিভাবে আসে জানো? এখন পর্যন্ত ধরো গুচ্ছ ভর্তি পরীক্ষা হয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় তো ভর্তি পরীক্ষা হয়ে গেছে, দেন হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে কিন্তু হচ্ছে রেজাল্টটা দেয় নাই। তো কিছু শিক্ষার্থী ধরে নেবে, এটা একদম চিরন্তন সত্য কথা, যে 1 থেকে 1000 পর্যন্ত যে শিক্ষার্থীগুলা আমাদের এই ছবিতে মানে মেরিট পজিশন অর্জন করছে, তারা কিন্তু অন্যান্য জায়গাতেও মেরিট পজিশন আসবে। 1 থেকে 1000 পর্যন্ত যাদের রাজশাহীতেও দেখবাতে চলে আসছে। এখন ওই শিক্ষার্থী যদি ওইখানে সুবিধা হয় যে আমি রাজশাহীতেই পড়বো, বা আমার বাসা থেকে রাজশাহী কাছে, বা আমার এটা ওইখানে আমার হয়তো ভাই আছে বা বোন আছে, তাহলে ওইখানে আমার ভালো হয়, মানে তাদের সুবিধা অনুযায়ী, তখন কি হবে, এই শিক্ষার্থীরা এখানে চলে যাবে, তার আসনটা এখানে খালি হলো, ওই খালি আসনে পরবর্তীতে ওয়েটিং থেকে সাবজেক্ট আসবে। এই জন্যই বলি যে
তোমার আসন সংখ্যার চেয়ে বেশি যারা আছে তাদের ভর্তির জিনিসটা 100% নিশ্চয়তা প্রকাশ করে কতগুলো শিক্ষার্থী এখানে ভর্তি হচ্ছে। তবে তবে এভারেজে পরিসংখ্যানে দেখা যায় যে ডি ইউনিট বলো বা বি ইউনিট বলো, দেখা যায় যে 1500 মধ্যে বা 2000 এরকম মাঝে মধ্যে চলে যায়, ঠিক আছে। এবং কি আমাদের এখানে পঞ্চম মেরিট পজিশন পর্যন্ত দেয়, পঞ্চম মেরিট, ষষ্ঠ মেরিট দেয়। মেরিট পজিশন বলতে ধরো ফার্স্ট করলে তোমার সাবজেক্ট আসে নাই, কোনো সমস্যা নাই, তোমার মেরিট পজিশন 1500 ওয়েট করো। সেকেন্ড করলে তারা আবার মেরিট দিবে, সেকেন্ড করলে তোমার নাম লেখা থাকবে যে তোমার রোল এটা বা তোমার নাম এটা, সেকেন্ড কলে এটা আসছে, সাবজেক্ট এখানে লেখা থাকবে কোন সাবজেক্ট আসছে, দেন তুমি ওটা কনফার্ম করতে হবে। তার একটা সীমা দিবে, 3 দিন মানে এখানে একটা বিষয় আছে, তোমার হচ্ছে মনে করো ফার্স্ট মেরিট দিবে, অর্থাৎ তোমার যে চয়েস লিস্টটা দিবা, এই চয়েস লিস্ট দেওয়ার পরে আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাকে রেজাল্ট দিবে, অর্থাৎ কে কোন সাবজেক্ট পাইছে রেজাল্ট দিবে। দেওয়ার পরে একটা ভর্তির সময় দিবে, যে 5 দিন সময় দিলাম, এই 5 দিনের মধ্যে প্রাথমিক ভর্তি সম্পূর্ণ করো। এটা মূলত হচ্ছে ধরো যে যেটা তোমার সবাই বলতেছে যে একটা সময় দিবে, এখন তো যে শুরু হচ্ছে আগামীকাল থেকে সবাই সাবজেক্ট চয়েস দিবা, যারা এই মেয়েটা আছে সবাই দিবা। দেওয়ার পরে তারা কি করবে, ওই ইউনিটে যতগুলো আসন আছে ওই আসনের মধ্যে যারা মেরিট পজিশন আছে সবাইকে সাবজেক্ট গুলো দিবে, বাকিগুলো না, কিন্তু বাকিগুলো দিবে না। এখন দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে যারা ভর্তি কনফার্ম করবে তারা সময় দিবে 3 দিন বা 4 দিন সময় দিবে। সময় দেওয়ার মধ্যে যারা কনফার্ম করবে তাদের লিস্ট ওকে, যারা করবে না এখানে কথা আছে যে কনফার্ম করবে না। ধরো আমার একটা কোয়েশ্চেন আছে, ধরো তুমি সমাজতত্ত্ব তোমার আসে, ধরো তোমার এখানে এইটা চয়েসটা দিছো, তোমার সমাজতত্ত্ব সাবজেক্ট আসছে, এখন তোমার মনে হচ্ছে না ভাই আমি এটা পড়বো না, তুমি যদি কনফার্ম না করো, মানে ভর্তি না হও, তুমি যদি প্রাথমিক এটাতে যদি না করো, তুমি যদি মনে করো দ্বিতীয়ত দিবি আর তো বুট পয়েন্ট আসো, তাহলে বুট পয়েন্ট আসো, তোমার আর কখনোই আসবে না, তুমি শেষ, তুমি ওখানে ডাউন শেষ, ডিসকোয়ালিফাইড হয়ে গেছো। মানে তুমি খেলার মধ্যে অংশগ্রহণ করো নাই, মনে করো তোমাকে খেলার জন্য ডাকছে, তুমি খেলার মধ্যে অংশগ্রহণ করো নাই, অর্থাৎ তুমি সময় দিতে পারবে, তুমি ল নিয়ে পড়তে চাও, ল আসে নাই, আসছে কোনটা 4 নাম্বারটা লোক পয়সা আসছে। এখন তুমি যদি এটাতে ভর্তি না হয়ে চিন্তা করো যে আমি আইনে ভর্তি হবো, আইন আসলে ভর্তি হবো, এই যে আইন আসলে ভর্তি হবে চিন্তা যদি মাথায় থাকে তাহলে আর ভর্তি হইতে পারবে না। লোক প্রশাসন আসছে, এটাতে ভর্তি হইতে হবে, হ্যাঁ মানে প্রাথমিক ভর্তি হইতে হবে। এখন এখানে তোমার ধরো তো স্বপ্ন, তুমি ভালো স্কোর করছো, তো তোমার তো আশা যে ল আসবে, ধরো আইন আসবে, কিন্তু প্রথম কলে ফার্স্ট কলে তোমার লোক প্রশাসন আসছে, ধরো এটা আসছে, এটা তোমার ভর্তি হইতে হবে, কিন্তু এটাতে ভর্তি হইতে হবে, ভর্তি হয়ে মাইগ্রেশন হবে, মাইগ্রেশন তোমার ওইখানে একটা মাইগ্রেশন জিনিসটাকে অন রাখতে হবে, যে মাইগ্রেশন অটো রিনিউয়াল হবে তোমার। যদি সেকেন্ড কলে দেখবা যে তুমি তো প্রথম কলে এটাতে ভর্তি হইছো, মাইগ্রেশন যদি অন রাখো, মানে তাহলে পরবর্তীতে যদি সুযোগ থাকে তাহলে আন্তর্জাতিক সম্পর্ক আসবে। এখন তুমি মনে করলা যে না ভাই যদি আমার আন্তর্জাতিক সম্পর্কে পড়বো না, আর তৃতীয় করলে দেখবা তোমার অর্থনীতি আসবে যদি আসনটা থাকে, তারপর দেখবা যে এট লাস্ট আইনটা আসছে, যদি না আসে তাহলে তুমি প্রথমে যে ভর্তি হয়েছিলা এই সাবজেক্টে তোমার থাকবে, এটাই থাকবে তোমার পূর্ণাঙ্গ সাবজেক্ট, বুঝছো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে নির্দ্বিধায় বলো, এই লাইভ সেশনে আমরা করার চেষ্টা করবো, একটু কষ্ট করে একটু দ্রুত বলিও, আমরা একটু বলার চেষ্টা করবো। তারপরও কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, এবং যতটুকু তোমাদের কোয়েশ্চেন গুলো ছিল আনসার গুলো দেওয়ার চেষ্টা করছি, একটু কষ্ট করে বলবো ভাইয়ারা। আচ্ছা ভাইয়া 723 কোন সাবজেক্ট পাবো অনেকক্ষণ ধরে, তুমি এখানে ধরো হচ্ছে সাবজেক্ট তো সবগুলো দিতে পারবা, এখানে লটা তোমার আসবে না, প্রথম কথা লটা তুমি পাবা না, কারণ লয় 723 পর্যন্ত যায় না, লটা তুমি পাবা না। ইকোনমিক্সটাও দেখা যাচ্ছে সম্ভাবনা কম, মানে ইকোনমিক্সটাও কারণ এত তো যায় না, তো মাঝে মধ্যে যায় কখন, যখন শিক্ষার্থীগুলা এখানে আসনটা খালি থাকে। তবে ধরে নাও তুমি ল অর্থনীতি না পাওয়ার মতোই, আর বাকি যেগুলো আছে এগুলো তুমি পাইতে পারো, এই হচ্ছে কথা, ঠিক আছে। ল নিয়ে একটু ডিটেলস বলে, ল নিয়ে ডিটেলস বলতে লয়ের যে ইটা আছে তোমাদের, লয়ের মধ্যে সাবজেক্টটা পাইতে গেলে তোমাদের রিকোয়ারমেন্ট তো আছে, তোমার এইচএসসি তে এসএসসি তে কমপক্ষে এ মাইনাস থাকতে হবে ইংলিশে, হ্যাঁ টোটাল পয়েন্ট 8.50 থাকতে হবে, এবং আলাদা আলাদা করে 4.00 থাকতে হবে, এবং এটা থাকলে তুমি এটা প্রাথমিক ভর্তি হইতে বা কাগজপত্র কি কি লাগবে, যখন তুমি সাবজেক্ট পেয়ে যাবে না, সাবজেক্ট পেয়ে যাওয়ার পরে যে লিস্টটা দিবে না, ওই লিস্টের প্রথম পেজে লেখা থাকবে তোমার কি কি দিতে হবে, একটা সুন্দর মতো লেখা থাকবে যে তুমি এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, এটা নিয়ে আসতে হবে, বলে দেবে তখন। এখন ওনারা কি চায় সেটা আমি তো বলতে পারি না, হ্যাঁ প্রাথমিকভাবে যেটা লাগে সেটা তোমার ছবি লাগবে, তোমার এসএসসি মার্কশিট লাগবে, বড় হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড লাগবে, ছবি লাগবে, ফটোকপি লাগবে, এই জিনিসগুলো তোমার লাগবে আর কি, বুঝছো। জাস্ট ওই যে তোমাদের একাডেমিক তথ্যগুলো আছে, একজন একটা প্রশ্ন করছো ভাই, ভর্তি কনফার্ম করলে যদি না ভর্তি হই, ভর্তি কনফার্ম হয়ে ভর্তি না হবে বলতে একটু একটু ই করে বলো, মানে ভর্তি কনফার্ম করছো আবার ভর্তি হবে না, একটু বুঝে না, একটু ভালো করে বলো, আমার জন্য সহজ হবে।
ওকে ভাই B2 হচ্ছে B2, হ্যাঁ B2 নিয়ে যদি বলি, B2 হচ্ছে তিনটা সাবজেক্ট আছে, তিনটা সাবজেক্ট, একটা হচ্ছে আরবি, একটা হচ্ছে ইসলামিক স্টাডিজ, একটা হচ্ছে পালি। যারা পালি জায়গায় এসো তারা পালিতে ভর্তি হবা, আর যারা তোমার হচ্ছে আরবি জায়গায় এসো, আরবি বা ইসলামিক স্টাডিজ জায়গায় এসো তারা ইসলামিক স্টাডিজ নিয়ে পড়বা, আর যারা আরবি জায়গায় তারা আরবি নিয়ে পড়তে পারবা। বুঝতে পারছো? মানে এখানে তিনটা সাবজেক্ট আছে। যারা ইসলামিক স্টাডিজ জায়গায় এসো, যারা পালি জায়গায় এসো তাদেরকে পালি নিয়েই পড়তে হবে। B2 নিয়ে একটু বলুন। হ্যাঁ B2, যারা পালি মানে পালি জায়গায় এসো তাদেরকে পালি নিয়েই পড়তে হবে, আর যারা তোমার হচ্ছে আরবি অথবা ইসলামিক জায়গায় এসো তারা তো হচ্ছে আরবি অথবা ইসলামিক পড়তে পারবা, আর কি তোমার যেটা সেটা পড়তে পারবা। হ্যাঁ, আর এখানে যারা উত্তীর্ণ হয়েছে অর্থাৎ তাদের নাম আসছে বা মেরিট পজিশনে আসছে, সকলেই সাবজেক্ট দিতে পারবা, সবাই। একদম হচ্ছে স্বপ্ন শব্দ বলছে, ভাই আদাব, আমার অন্য কোনো সাবজেক্টে প্যাশন নাই, আইয়ার পরে বাইরে চলে যেতে চাই, তাই 1300 পজিশনে ফার্স্ট চয়েস দিতে চাই। ফার্স্ট চয়েস দেওয়ার দরকার নাই, ফার্স্ট চয়েস দেওয়ার দরকার নেই, তোমার সাবজেক্ট পাবা। তুমি 1330 না, তুমি আইয়ার পাবা, এটা শিওর থাকো। তো তোমার আইয়ার ফার্স্ট চয়েস দেওয়ার দরকার নেই, তুমি একটু দূরেই রাখো, 4 নাম্বার রাখো বা ধরো 3 নাম্বার রাখো, দেন তোমার ওই আস্তে আস্তে দেখবে ওইখানে চলে আসছে। ভর্তি হওয়ার পরে যে সাবজেক্ট চেঞ্জ করলে কি আবার ভর্তি হতে হবে? না, মনে করো তুমি এই যে লোক প্রশাসনের ইউনিটে ভর্তি হয়ে গেছো, তোমার সাবজেক্ট যখন আসছে বা তোমার মেরিট পজিশনে তুমি যে সাবজেক্ট চয়েস দিছিলা ওখানে তোমার 4 নাম্বারটা চলে আসছে, তখন যে তুমি প্রাথমিক ভর্তি হইছো না, এরপর যে মেরিট লিস্ট গুলো দিবে এগুলোতে একটা তো ভর্তি হইতে হবে না, তোমার কাছে চেঞ্জ হবে, সাবজেক্ট চেঞ্জ হবে। বুঝছো? মানে তুমি যখন এই লোক প্রশাসনে ভর্তি হয়ে যাবা, প্রাথমিক ভর্তি হয়ে যাবা, মাইগ্রেশনটা যতক্ষণ সে অপটা না করবে, মানে যতক্ষণ মানে একবার তোমাকে ভর্তি হয়ে গেলে আবার ভর্তি হইতে পারে। অর্থাৎ মনে করো এই যে লোকভাষণ আসছে, এরপর কি আসছে, আন্তর্জাতিক সম্পর্ক আসছে, তখন কি ভর্তি হইতে হবে? না, তখন আর ভর্তি হইতে হবে না। আবার মনে করো আন্তর্জাতিক সম্পর্ক চেঞ্জ করে আবার অর্থনীতি আসছে, তখন ভর্তি হইতে হবে? না, তখন ভর্তি হইতে হবে না। খালি ওই ট্রান্সফার জিনিসটা তুমি ট্রান্সফার হবে আর কি, এতটুকুই। আর যদি চাও ভাইয়া আমার মনে হচ্ছে আমার আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়লে বেস্ট হবে, তাহলে কি করতে হবে? বিশ্ববিদ্যালয়ে এসে মাইগ্রেশন যে অপশনটা আছে এটা অফ করতে হবে, দরখাস্ত লিখে দিনে বেশি আবেদন করতে হবে যে আমি এখানে মাইগ্রেশন অফ করতে চাই, আমি এই সাবজেক্ট নিয়ে পড়তে চাই, আমাকে এখানে অফ করে তো আরেকটা জিনিস এখানে, আরেকটা জিনিস আছে সেটা অবশ্যই সবারই জানা উচিত, সেটা হচ্ছে তোমার ড্রিম সাবজেক্ট যেটা তুমি একটা সাবজেক্ট পাই গেছো অলরেডি, যেটা তোমার ড্রিম সাবজেক্ট। যেমন ধরি কিছুক্ষণ আগে স্বপ্নিল বলছে আইয়ার সে পড়াশোনা করবা, তো তুমি সেকেন্ড চয়েসে রাখো বা থার্ডে রাখো তুমি চয়েসটা, ঠিক আছে? তুমি সাবজেক্টটা পাওয়ার পরে, তোমার স্বপ্নের সাবজেক্টটা পাওয়ার পরে সুন্দর মতন তুমি মাইগ্রেশন অফ করে দিবা। অফ করে দিবা বলতে তুমি যদি অফ না করো তাহলে সেটা এক্সচেঞ্জ হয়ে ঘুরে ঘুরে আসতেই থাকবে, ঠিক আছে? আসতেই থাকবে, তখন দেখো ওই সাবজেক্টটা ওইখানে চলে গেছে, অন্য সাবজেক্ট চলে আসছে। বুঝছো জিনিসটা? তো দেখা যাচ্ছে তুমি অফ করে দিবা, তোমার ওই সাবজেক্টেই তোমার থাকবে, আর কোনো কিছু হবে না, ঠিক আছে? এই জিনিসটা ডি ইউনিটে সেকেন্ড টাইম কি প্রিপারেশন নেওয়া যাবে কিনা, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া যাবে না। ছবিতে যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন সেকেন্ড টাইম তুমি দিতে পারবা। তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও, সব ইউনিটের পরীক্ষা দিতে পারবা, মানবিক হব ইউনিটের পরীক্ষা দিতে পারবা। তাহলে তুমি সেকেন্ড টাইম যদি প্রিপারেশন দাও তাহলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ, সেখানে দিতে পারবা। হ্যাঁ, আচ্ছা, সিফাত মাহমুদ বলছে বাংলাদেশ স্টাডিজে কি আইসিটি বা ম্যাথে কোনো কোর্স আছে? বাংলাদেশ স্টাডিজে আইসিটি থাকতে পারে, ম্যাথটা এটা আমি বলতে পারতেছি না, হয়তো নেই। বাংলাদেশ স্টাডিজ যেটা সেটা তো মানবিকের, তো মানবিকের মধ্যে ম্যাথটা হয়তো নেই আর কি, এটা যতটুকু মনে হচ্ছে আমার, যদি ভুল না করে থাকি। এবং কিন্তু আইআর আছে, আইআর এর 3টা ভাগ আছে, সায়েন্স আর্টস কমার্স সবগুলো আছে। এখানে কমার্সে যারা কমার্সের সাবজেক্ট পড়বা এবং যারা সায়েন্সে আসো তোমরা সায়েন্সের সাবজেক্ট পড়বা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আবার আদার এডুকেশন সাবজেক্ট গুলো আছে। আবার যারা মানবিক থেকে এইচএসসি পাস করছো তোমরা মানবিকের সাবজেক্ট পড়বা। এখানে আলাদা একটা সুন্দরতা আছে আইআর এর, 3টা স্ট্রিম, 3টা গ্রুপ এখানে আছে। তুমি যে গ্রুপ থেকে এইচএসসি পাস করে আসছো ওই গ্রুপের সাবজেক্ট নিয়ে পড়বা। আর কিছু কম্বাইন্ড সাবজেক্ট আছে, যেমন হচ্ছে বাংলা, ইংরেজি আছে, আইসিটি আছে, এডুকেশনের কিছু সাবজেক্ট আছে, যেহেতু শিক্ষা এটা। এই ডি ইউনিটের বিষয় পছন্দ কি কি দিব? ডি ইউনিটে অলরেডি তুমি যদি লেট করে এসে থাকো তাহলে আমার লাইভ সেশনটা আবার দেখতে দেখবা, সবগুলো এখানে বলা আছে। স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা কেমন? ভালো, ভালো অবশ্যই, পরিসংখ্যান সাবজেক্ট অবশ্যই ভালো। ভাইয়া বি ইউনিটের সম্ভাব্য লাস্ট মিনিট এটা কিভাবে বলবো? কারণ তোমার হচ্ছে কন্ডিশন ইংরেজি যেহেতু 18 কন্ডিশন আছে, চেষ্টা আশা রাখতে পারো, তুমি আশা রাখতে পারো ভাইয়া। তোমাদেরকে যতগুলা তথ্য দিছি এটা ধরো হুট করে একটা কথা বলে ফেললাম, হয়ে গেল জীবন, এখনো না। অনেকে প্রশ্ন করেছে ভাই কত পর্যন্ত দিতে পারে? ওই তো তোমাকে বললাম তো ভাই, যদি মনে করো 800 সিট আছে, এখন 800-র মধ্যে সবাই যদি ভর্তি হয়ে যায় এটা আমরা কি বলবো? কত মন যাইতে পারে বলতে পারবো না। এখন এটা নির্ভর করতেছে স্টুডেন্টের উপরে, যদি স্টুডেন্ট ভর্তি হয়। তবে একটা কথা আছে যে 2000 বা 2500 লাস্টের দিকে একদম লাস্ট পর্যন্ত
যে 5th মেরিট বা ধর হচ্ছে 6 মেরিট এই পর্যন্ত যায়, লাস্ট পর্যন্ত এরকম যায়। হ্যাঁ, তো তোমাদের অ্যাডমিশন শুরু থেকে যারা আমাদের সাথে ক্লাস করছো শুরু থেকে এই পর্যন্ত কোনো ভুল তথ্য বা এরকম দেওয়ার চেষ্টা করি নাই যে তোমাকে একটা কথা বললাম সান্ত্বনা দিলাম বা তোমার মনটা ভালো হয়ে গেল, এটা করার মতো কিছু করি নাই। যেটা অথেন্টিক, যেটা সত্য, যতটুকু জানি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। এমন আমি তোমাকে বললাম যে 5000 পর্যন্ত মেরিট যাবে, আশা দিলাম। হয়তো শুনে তুমি অনেক খুশি হবা, সত্যি কথা যেটা, হয়তো শুনে অনেক খুশি হবা যে না 5000 পর্যন্ত মেরিট যাবে, তাহলে আমার মনে হবে এটা একটা মিথ্যা সান্ত্বনা হবে। বিগত বছর কি গেছে না গেছে এগুলো সবগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে দেওয়া আছে। হ্যাঁ, ওয়েবসাইটে সুন্দর মতো দেওয়া আছে কোন মেরিট প্রতিষ্ঠানে কত বিগত সালের হিসাবটা এইবার হয়তো মিলবে না। কেন মিলবে না? কারণ হচ্ছে বি ইউনিট কিন্তু ভাগ হয়ে গেছে। বি ইউনিটে আগে আসন ছিল তোমার অনেকগুলা, সেটা ভাগ হয়ে B2 হয়ে গেছে, বি বি আছে এখন। বি ইউনিটের আগের বি ইউনিট যদি কেউ মনে করে থাকো যে বি ইউনিটে আগে অনেক দূর থেকে চান্স পাইছে, তারা মূলত ওই যে একটা ধর্মীয় একটা আছে, ধরো সংস্কৃত অনেক দূর থেকে পায়। এখন ধরো একজন মুসলমান, তাকে তো ধরো সংস্কৃত ধরো দিবে না, দিলে তো সে ওইভাবে পারবে না। ধরো একজন হিন্দু আছে, তো ওকে তো ইসলামিক স্টাডিজ দিলে সে পড়তে পারবে না, আরবি তো সে পড়বে না। ঠিক আছে, ওই জায়গা থেকে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থী ছিল গত সেশনে অনেক দূর থেকেও সাবজেক্ট পাইছে, কারণ শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীরাই ইসলামিক স্টাডিজটা জিনিসটা বুঝবে, ওদেরকে দিছে। আর সংস্কৃত তোমরা মনে করে থাকবা 10,000 পজিশন থেকে কেউ সংস্কৃত বা পালি পাইছে, এটা কিভাবে সম্ভব? আমার তো 5,000, আমি তো পাইলাম না। একটা রিজন হচ্ছে তার ধর্মীয় একটা জিনিস আছে, সংস্কৃত তোমাকে দিলে তুমি পাবা না। যার যেটা উপযুক্ত, যার যেটার সাথে কমফোর্টেবল জোনে আছে সেটা দেওয়ার চেষ্টা করে, বুঝছো? এটা আর কি। এবং গত বছরের সাথে এই বছরের হিসাবটা বি ইউনিটের সাথে কখনোই মিলবে না, কারণ বি ইউনিটটা ভাগ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এটা আচ্ছা, একজন বলছে যে ভাইয়া যদি সিইউ তে সাবজেক্ট চয়েস দেই, পরে যদি গুচ্ছে ভালো সাবজেক্ট পাই, তাহলে সিইউ ভর্তি না হয়ে হ্যাঁ ক্যান্সেল করে চলে যাবা, কোনো সমস্যা নেই, ক্যান্সেল করে চলে যাবা, পারবা। তবে ভর্তি হয়ে থাকা ভালো, যদি বাই চান্স আবার গুচ্ছে না হয়। এই যদি এরকম হয় যে বি ইউনিটে আগে সাবজেক্ট চয়েস আসছে, ডি ইউনিটে পরে মেরিটে এর আড়াতে যে কোনো একটাতে ভর্তি হবা। মানে ধরো সাবজেক্ট চয়েস তুমি দুইটাতে দিছো, ঠিক আছে, দুইটাতে তুমি দিছো, ধরো বি ইউনিটে তোমার আগে চলে আসছে, তুমি এখানে করো, ভর্তি হও, সমস্যা নেই, কনফার্ম করো। কারণ তুমি তো জানো না ডি ইউনিটে আসে না না আসে, যেটা আগে আসে সেটা তুমি কনফার্ম করে ফেলবা। কনফার্ম কনফার্ম করলে সেটাকে ক্যান্সেল করার সুযোগ আছে, তুমি সেটা ক্যান্সেল করতে পারবা, বিশ্ববিদ্যালয়ে এসে করতে পারবা। কিন্তু তুমি যদি না করো তাহলে সেটা আর কখনোই সেটা তুমি আর পাবা না হাতে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? মোহাম্মদ শহীদুল্লাহ বলছে ডি ইউনিটে বাই বিভাগ অনুযায়ী আলাদা, কমার্সের সিট তো আছে, কমার্সের সিট মানবিকের এবং আলাদা আলাদা। আলাদা বলতে এখানে একটা সারণী আছে তোমাদের, এটা আমরা দিছিলাম, এখানে একটু দেখিও কষ্ট করে, ফটো ফটো অপশনে গিয়ে দেখতে পারবে এখানে কতগুলো সিট আছে, সবগুলো বলে দিচ্ছি সেখানে। হ্যাঁ, সেখানে কমার্সের, আর্টসের, দেন হচ্ছে সায়েন্সের, এবং কোন কোন সাবজেক্টে কতগুলো আসন আছে। যেমন যেমন ধরো হচ্ছে ল, ল সবার জন্যই, এখানে স্পেসিফিক কেউ নাই যে কমার্স থেকে এতজন আসবে, আর্টস থেকে এতজন আসবে, বা সায়েন্স থেকে এতজন আসবে, স্পেসিফিক নাই। কিন্তু অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে প্রায়গুলাই তোমার একটা আছে। যেমন ধরো হচ্ছে কিছু সাবজেক্ট আছে, সাইকোলজি একটা সাবজেক্ট আছে, এটা কিন্তু আবার সায়েন্সের ছাত্ররা পাবে না, ঠিক আছে, মানবিক স্টুডেন্টরা পাবে সাইকোলজি সাবজেক্টটা, যতটুকু মনে হয়, যদি ভুল না করে থাকে। মানে ক্লাস কবে শুরু নাগাদ হতে পারে সেটা ভর্তি প্রক্রিয়া শেষ হোক, আগে আগে শেষ হোক, তুমি ভর্তি হয়ে ঈদের পরে হবে, এর আগে হবে না। ঈদের আগে তো হবেই না, ঈদের আগে পসিবল না, ঈদের আগে পসিবল হয়তো বা একটু প্রাথমিকই হইতে পারে যদি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়, যদি কোনো প্রবলেম পারে। হ্যাঁ, তবে পুরোদম ঈদের পরেই পাবা। আর হচ্ছে যারা এখানে যারা আছে, আশা করি সবারই চান্স হয়েছে আলহামদুলিল্লাহ। যদি এমনটা মনে হয় যে সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, যারা চান্সটা হয় নাই, যদি এমনও কেউ থেকে থাকো বা পরবর্তী এসে লাইভ সেশনটা দেখো, আমাদের সেকেন্ড টাইম বেসটা কন্টিনিউ আছে, কন্টিনিউ বলতে ভর্তি চলমান আছে। আমরা রাবির যে পরীক্ষা হয়েছে, সেকেন্ড টাইম যে বেসটা শুরু হবে স্পেসিফিক বলে দিই, সেটা হচ্ছে রাবির যে রেজাল্টটা দিবে, রেজাল্টের পরে আমাদের প্রাথমিক কাজটা শুরু হয়ে যাবে। আর আমরা এই বছরে তোমাদের কোশ্চেন ব্যাংক দিব, আমাদের হাতে করা একটা কোশ্চেন ব্যাংক পাবা। দেন হচ্ছে এখানে আমরা প্রত্যেক দিনের পড়াটা প্রতিদিন তোমাদের কাছ থেকে উদ্ধার করে নিব। এই যে রাবির পরে যে শুরু হচ্ছে, মানে পরীক্ষার পরে যে আমরা মিশনটা শুরু করব, আমরা কিন্তু তোমাদেরকে পড়া দিয়ে দিব, মানে প্রত্যেক দিন, যেন এখন থেকে তোমরা একটা একদম স্ট্রং পয়েন্ট দেখতে পারো।
এইচএসসি পরীক্ষার আগে যদি তোমরা অর্ধেক শেষ করে করতে পারো তাহলে তো অবশ্যই তোমরা প্লাস পয়েন্ট, 3 মার্ক কাটা যাবে। এই জিনিসটা মাথায় সেট আপ মানে সেকেন্ড টার্ম দিয়ে টপ পজিশন করছে, কেউ 200 মধ্যে, কেউ 140 এর মধ্যে, হ্যাঁ মানে 100-200 এর মধ্যে হলে আসলে মেড পজিশনে, বুঝছো? সেকেন্ড টার্ম দিয়ে পারা যাবে। হ্যাঁ হ্যাঁ, কাগজপত্র সেটা অবশ্যই এখানে জমা দিতে হবে। প্রাথমিক যেটা তোমাদের যে টাকা পয়সাগুলো দিতে হবে সেটা এখানে ব্যাংক আছে, ব্যাংকে জমা দিতে হবে এবং এখানে সবকিছু রসিদ নিয়ে তোমাদের এখানে হয়ে যাবে। ঠিক আছে, এখানে এসে তোমাকে সেটা ভর্তিটা কনফার্ম করতে হবে। নেটে তুমি সবকিছু আবেদন করতে পারবা এবং ধরো হচ্ছে সাজেশন দিতে পারতেছে, এটা তো টাকা লাগবে না, কিন্তু ভর্তি যা হবা প্রাথমিক ভর্তি সম্পূর্ণ সেটা এখানে এসে হতে হবে। আনিসুল করিম বলছে রাগ করে পেজে নোটিশ সিইউ। আসলে দেখো, সিইউ নিয়ে তোমাদের সাথে একটা মজাদার একটা ঘটনা বলি, সেটা নিয়ে তোমরা অবশ্যই অবগত আছো। আমাদের সিইউ ওটা নোটিশটা দিচ্ছে না, কিন্তু আমাদের সাথে আইসিডি সেলের যে এই ধরনের একটা যোগাযোগ আছে, তারা কিন্তু আমাদেরকে বলছে এই যে তোমাদের নোটিশটা দিছি না আজকে, এটা কিন্তু ওনারা আমাদেরকে দিছে এবং ওনারা সেটা জানে যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস করাই এবং আমরা এই তথ্যগুলা শিক্ষার্থীকে দিয়ে থাকি। তো তারা ওই যে একটা ছবি আছে না, তোমরা পাইছো অবশ্যই, ওইটা আমাদেরকে দিছে, তখন আমরা ওইটাই পাবলিশ করছি তোমাদের কাছে, বুঝছো? আরেকটা জিনিস বলছি, ডি ইউনিটের যে রেজাল্টটা, এইটা নিয়ে তোমরা অনেকে অনেক কথা বলছিলাম, আমরা সবাইকে পাবলিশ করছিলাম ডি ইউনিটের রেজাল্টটা, তোমরা জানো সবাই। ডি ইউনিটের রেজাল্টটা পুরো বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, তারপর আমরা তোমাদেরকে দিছি। এটা নিয়ে তোমরা অনেকে কমেন্টে করছিলে যে ভাই আপনারা কি কিছু খাইছেন, মাথা ঠিক আছে, এরকম বলতেছিল যে ভাই কোথাও দেখতেছি না যে রেজাল্ট দিছে, আপনারা বলতেছেন রেজাল্ট দিছে, মানে ভুল বুঝতেছিল আমাদেরকে। কিন্তু সত্যি কথা ওইটাই যে আমরা ওদের কাছ থেকে তোমরা তোমাদের তথ্যটা পাই এবং আমরা তখন দিয়ে দিছি পুরো বাংলাদেশে তাদের ওয়েবসাইট, দেন হচ্ছে আমরা তোমাদেরকে দিছি, দেন পরবর্তীতে হয়তো বা অনেকেই দিছে। তো এইটা আর কি, ছবি নিয়ে কোনো তথ্য জানার থাকলে, ভুল থাকলে বা কোনোই থাকলে আমাদেরকে বলবা, আমরা তোমাদের অথেন্টিক তথ্য দিয়ে সহযোগিতা করবো যতটুকু পারি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আশা করি, আমার আগামীকালকে পরীক্ষা, দয়া করি আমার জন্য। তারপরেও তোমাদের সাথে একটু কথা না বললেই নয়, কারণ একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, কথা না বললে ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে ভাইরা, তাহলে আমাদেরকে একটু কষ্ট করে বলো, ভাইরা, তোমাদের সাথে অবশ্যই ক্যাম্পাসে দেখা হবে ইনশাল্লাহ, দেখা করিও ভাইদের সাথে, দেখা হলে কথা হবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদেরকে লাস্টে একটু বলো যে সবাই কি বুঝতে পারছো কিনা জিনিসটা, যতটুকু বলছি বুঝতে পারছো কিনা, একটু এক বাক্যে বলে আমরা সবাই বিদায় নিবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু কষ্ট করে বলো। আর যদি তোমাদের কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপের মধ্যে পোস্ট করে দিবা, পোস্ট করে দিলে ওখানে অনেকগুলো অ্যান্সার পাবা তুমি ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই একটু বলো যে সবকিছু বুঝতে পারছো কিনা। তারপরেও দেখা যায় যে অনেকেরই কোশ্চেনটা উত্তর বা কমেন্টের কারণে হয়তো বা করতে পারেনি, এটা নিয়ে মন খারাপ করিও না। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, যদি সেটা স্কিপ হয়, মন খারাপ করিও না। তোমরা আমাদের একটা গ্রুপ আছে, সেখানে পোস্ট করিও, আসলে আমরাও মাঝে মধ্যে উত্তর করে থাকি। আবার এখানে বিশ্ববিদ্যালয়ের তোমাদের সিনিয়র বড় ভাই বোন সবাই আছে এখানে গ্রুপের মধ্যে, তোমরা তারা উত্তরগুলো করে দেবে ইনশাআল্লাহ, এটা নিয়ে প্যারা নিও না। ঠিক আছে, এটা জি ভাই 100% তোমাদের সাথে জানিয়ে ছিলাম, হয়তোবা এটার মাধ্যমে এই যে 23-24 সেশনের জার্নিটা শেষ, তোমরা ক্যাম্পাসে আসবা, তোমাদের সাথে আবার দেখা হবে, আবার নতুন একটা সেশন সামনে আসতেছে। তো যতটুকু পারছি তোমাদের সাথে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, অনেকে ফ্রি ক্লাস করছো, অনেকে পেট বেঁধে ছিলাম, সম্মিলিত ভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি যতটুকু আমরা পারছি। আমাদেরকে দোয়ায় রেখো যেন আরো ভালো করে তোমাদের সাথে সেই জিনিসগুলো প্রোভাইড করতে পারি এবং এইভাবে করে যেন প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্নতে একটু হলেও জায়গা করে নিতে পারি। আচ্ছা, দুইটি ইউনিটে কি একই সাথে ভর্তি কনফার্ম করা যাবে না? না, এটা একসাথে করা যাবে না, যে কোনো একটাতে করতে হবে। মানুষ একটা, সাবজেক্ট একটা, মানে এমনটা না যে বি ইউনিটে তোমার চান্স হচ্ছে, ডি তে চান্স হচ্ছে। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোনটাতে যাবা, বি তে যাবা নাকি ডি তে যাবা। বাট যেটা তোমার আগে আসবে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, ভর্তি হয়ে যাবে। পরবর্তী ধরো একজন স্টুডেন্টের বি তে সাবজেক্ট আসছে, ডি তে আসে নাই, ফর এক্সাম্পল, বি তে তুমি হয়ে যাও, কারণ ডি আসবে কিনা তুমি কিন্তু জানো না। কিন্তু বি তে যে আসছে এটা যদি তুমি কনফার্ম না করো তাহলে কিন্তু পরে ঝামেলা হয়ে যাবে। তখন ধরে নাও বি শেষ, ওদিকে যদি ডি না আসে আরো শেষ। যেটা আসে কনফার্ম করবা, যখন দেখবা দুইটাই চলে আসছে, ওইখান থেকে যেটা তোমার কাছে মনে হবে যে না আমার এটা ভালো, ওইদিকে মুভ করো আর এদিকে ক্যান্সেল করো। সমাধান এটা। ওকে ভাইরা, তাহলে ঠিক আছে, আশা করি তোমরা যতটুকু আমরা বলতে পারছি আর কি বুঝতে পারছো। তোমরা এরপর যদি কোশ্চেন থাকে আমাদের যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপটা,
গ্রুপের মধ্যে পোস্ট করে দিবা, আমরা অ্যাপ্রুভ করে দিব। আমাদের যেই অ্যাপ্রুভাল যে কমিটি টিম আছে ওই টিম গুলো তোমাদের অ্যাপ্রুভ করে দিবে। এরপরে হচ্ছে আমরা তোমাদের অ্যান্সার গুলো চোখে পড়ে অবশ্যই দিব আমরা ইনশাআল্লাহ। দিয়ে দেবো। ঠিক আছে ভাইয়ারা, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে অনেকেরই কোয়েশ্চেন গুলো ছিল, আশা করি তোমরা এই কোয়েশ্চেন গুলো পাইছো। লাস্ট একদম ডিএমএটেড র্যাঙ্ক 1052, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবো কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আদার যে সাবজেক্ট গুলো সেগুলো আরো বেশি পাবো। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা সম্ভাবনা আছে, বাট এতটা না, 100% না। অন্যান্য সাবজেক্ট গুলা দিকে একটু দেখবা। তুমি যদি লাস্টে এসে থাকো তাহলে আমাদের ভিডিওর প্রথম অংশটুকু সাবজেক্ট গুলো দেখিও, ঠিক আছে? আশা করি তোমাদের সবাই সবগুলা ভালো করে বলছে। প্রাথমিক ভর্তি গিয়ে করতে হবে, ইয়েস, হ্যাঁ, কনফার্ম সিউতে এসে করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসো এবং তোমার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।